আমাদের বলা হয়েছিল 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। 142 জন নেতা কর্মী সমর্থক যে ছাত্র সংগঠনের শহীদ হয়েছে সেই মুনাফেকরা আমাদেরকে বলেছিল 0% কন্ট্রিবিউশন। যারা আজকের দিন পর্যন্ত তাদের কোনো ভীষণ নেই, তাদের একটি মাত্র ভীষণ ইসলামের মাধ্যমে মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করা। রাষ্ট্রের কল্যাণে তারা নিয়োজিত থাকবে একটি রাজনৈতিক দল হিসেবে এবং রাজনৈতিক দলের প্রধান হিসেবে তার বেশ কিছু ভীষণ থাকে, ভীষণ। তো সেগুলো স্বাভাবিকভাবে তিনি তার সেই ভীষণ প্রকাশ করেছেন। পরবর্তীতে যেহেতু নির্বাচন অতি সন্নিকটে, তিনি স্পষ্টভাবে তিনি শিক্ষাক্ষেত্রে কি ভূমিকা পালন করবেন তার একটি ভীষণ তিনি প্রদান করেছেন। এগুলো সাধারণ ছাত্র সমাজ এবং দেশের জনগণ বিবেচনা করবে যে তিনি এগুলো বাস্তবায়ন করতে পারবেন কিনা, বাজেটের সাথে সাংঘর্ষিক কিনা তারা বুদ্ধিজীবীর অ্যানালাইসিস করে তার ভুল করিয়ে দেবে, তিনি তার সংশোধন করবেন। ঠিক একইভাবে সকল সেক্টরে কৃষক, শ্রমিক সহ অপর যে শ্রেণীর পেশার যারা রয়েছে সকল সেক্টরের, বিশেষ করে নারীরা, তাদের সবগুলো সেক্টরে তিনি তার ভীষণ উপস্থাপন করেছেন। কিন্তু আরেকটি রাজনৈতিক দল রয়েছে যারা আজকের দিন পর্যন্ত তাদের কোনো ভীষণ নেই, তাদের একটি মাত্র ভীষণ ইসলামের মাধ্যমে মুসলিমদের মাঝে বিভক্তি তৈরি করা। আর তাদের কোনো ভীষণ নেই। তারা বলে না নারীদের জন্য তাদের ভীষণ কি, এই 18 কোটি 20 কোটি জনগণের জন্য কিভাবে সুশাসন কায়েম করবে, কিভাবে তাদের ভাগ্যের উন্নয়ন করবে। যারা নিম্ন আয়ের জনগণ রয়েছে, সাধারণ জনগণ রয়েছে, তাদের জন্য তাদের ভীষণ কি এ বিষয়ে তাদের স্পষ্টভাবে আজ অবধি বলতে পারে না। এ ধরনের বিভক্তিমূলক রাজনীতি যে খুনি হাসিনা যেভাবে এই রাষ্ট্রকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গিয়েছিল, আজ ঠিক একইভাবে এ ধরনের উগ্রবাদ প্রতিষ্ঠার মাধ্যমে আবারও আমরা মনে করছি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি স্বরূপ কার্যকলাপে লিপ্ত রয়েছে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা অপরাজনীতিতে ফিরে আসুন। আপনারা আপনাদের রাজনৈতিক দল হিসাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা প্রদান করেছেন। আপনারা যদি পারেন তার থেকে আরো ভালো কোনো ভীষণ, আরো ভালো কোনো প্রস্তাবনা আপনার রাজনৈতিক দলের এজেন্ডা রয়েছে, জনগণের সামনে তা প্রকাশ করুন। সেই সাথে আরেকটি বিষয় বলছি, আপনারা এই চলমান সময়ে উসমান হাদি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যখন আমরা কায়মনোবাকে দোয়া করছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, ঠিক সেই সময় ঘোলা পানিতে একটি বিশেষ গোষ্ঠী মাছ শিকারের প্রচেষ্টায় লিপ্ত ছিল। তারা বিচার চায়নি। তারা, আমি স্পষ্টভাবে বলছি, এই ডাকসুর কিছু নেতৃবৃন্দ, এই রাকসুর কিছু নেতৃবৃন্দ, এমনকি দেখা গেল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, তারা প্রতিটি দিন এক জন প্ল্যান ওয়াইজ তারা প্রপাগান্ডা ছড়িয়েছে। সর্বশেষ গতকাল উসমান হাদির, শহীদ উসমান হাদির কবর নিয়ে তারা এখানে প্রপাগান্ডা চালালো। এদের কি ধরনের বিচার হওয়া উচিত, এগুলো ইনশাআল্লাহ বাংলাদেশে একদিন হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন বিদেশে কয়েকজন তাদের গুরু রয়েছে, এই বিশেষ ধর্মান্ধ গোষ্ঠীর কয়েকজন গুরু বিদেশে বসবাস করে, তাদের প্ররোচনায় প্রথম আলো এবং ডেইলি স্টারে মব ক্রিয়েট করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় হামলা চালানো হয়েছে। তো আমরা জেনেছিলাম উসমান হাদির এই জানাজা নামাজকে কেন্দ্র করে একটি বিশেষ গোষ্ঠী একটা ছক কষেছিল, কিন্তু তার 2 দিন যাবৎ সাধারণ জনগণের মনোভাব বুঝে, ছাত্র সমাজের মনোভাব বুঝে তাদের সেই ষড়যন্ত্র বেঁচতে গেছে। তারা সেই দুঃসাহস করেনি, তারা সেই প্রপাগান্ডা, অব্যাহত প্রপাগান্ডা এবং এর মাধ্যমেও তারা সফল হয়নি। আমরা তাদেরকে জানাই, তাদের পরিণত কখনো সুখকর হবে না। তারা বিচারের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে। তাদেরকে শুধুমাত্র এই নেতা কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে তাতেই হবে না। যারা বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই উপস্থিতি যে কথাটি বলছিলাম, যে ছাত্র সংসদের মাধ্যমে যে প্রক্রিয়ায় তারা নির্বাচিত হয়ে থাকুক না কেন,
এই ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা তারা যেভাবে সরাসরি সোশ্যাল মিডিয়ায় মব ক্রিয়েটের সাথে জড়িত রইল, মিথ্যাচার প্রপাগান্ডার মাধ্যমে প্রকাশ্যে তারা যে ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে, আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে তারা এই একটি বিশেষ ছাত্র সংগঠন যারা প্রকাশ্য ভাবে সরাসরি মবের সাথে জড়িত, তাহলে তারা পেছনে গিয়ে তাদের কর্মীদের কি ধরনের নোংরা প্রপাগান্ডার সাথে ট্রেনিং দেওয়ায় আমি ছাত্র সমাজকে সে বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কোনো গুপ্ত রাজনীতি নেই, ছাত্র দলের কোনো গুপ্ত রাজনীতি নেই। যাদের গুপ্ত রাজনীতি রয়েছে তারা প্রকাশ্যে মব কালচারের সাথে জড়িত, তারা প্রকাশ্যে বিভক্তিমূলক প্রপাগান্ডা মিথ্যাচারের রাজনীতির সাথে জড়িত এবং উসমান হাদি এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা প্রতিটি ক্যাম্পাসে তার প্রমাণ দিয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, তাহলে তারা পেছনে গিয়ে যখন গুপ্ত রাজনীতির সাথে লিপ্ত থাকে, কতটা নোংরা কতটা ভয়ঙ্কর রাজনীতির সাথে তারা জড়িত, এদের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটি সময় ছিল 5 আগস্টের পরপরই আমাদের বলা হয়েছিল 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। 142 জন নেতা কর্মী সমর্থক যে ছাত্র সংগঠনের শহীদ হয়েছে, সেই মুনাফেকরা আমাদেরকে বলেছিল 0% কন্ট্রিবিউশন।